নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনেক আগে থেকেই শুরু হয়েছে। অনেকে আছো যারা আবেদন করে ফেলেছো, আবার অনেকে আছো যারা আবেদন করনি। এবার যারা আবেদন করে ফেলেছো, কিন্তু তার মধ্যেও তোমাদের অনেকের একটা কনফিউশন যে স্যার আমরা এই জায়গায় ভুল করেছি, অর্থাৎ অনেকে নামে ভুল করেছে, অনেকে নিজের বাবার নাম ভুল করেছে, অনেকে মায়ের নাম ভুল করেছে, অনেকে ডেট অফ বার্থে ভুল করেছে, অনেকে পেমেন্ট করার পরেও সেই পেমেন্ট জায়গাটায় যে রিসিপ্ট শো করছে না বা কমপ্লিটেড দেখাচ্ছে না। তো এইসব বিভিন্ন মাল্টিপল প্রবলেম যেগুলো আছে, সেই প্রবলেমের সলিউশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। এছাড়া আরেকটা ব্যাপার, সেটা হলো যে যারা তোমরা রিজিয়ন সিলেক্ট করেছো, বুঝতে পারছো না যে কোন জেলাতে তোমাদের পোস্টিং হবে, কারণ অনেকেই চাইবে যে গ্রুপ সি গ্রুপ ডির মাইনে আর কত, সেই অনুযায়ী যে কাছে কোনো স্কুলেতে যদি পোস্টিং হয় তাহলে অনেক বেটার হয়। তো সেই ব্যাপারেও তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। একদম অফিসিয়ালিভাবে জেনুইন আপডেটই তোমাদের জন্য প্রোভাইড করব। তো দেখো, আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। এখানে তোমাদের যখন তুমি রেজিস্ট্রেশন করছো, রেজিস্ট্রেশন করার পরে তোমাদের দেখো যে অপশান তোমাদের থাকছে বেসিক ইনফরমেশন। এই যে গ্রুপ সি গ্রুপ ডি তুমি সিলেক্ট করলে, তোমার নাম এখানে বসালে, যা তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে, এখানে অনেকের অনেক ধরনের ভুল হয়েছে তাড়াহুড়ো করে আবেদন করার দরুন। যেখানে ক্যান্ডিডেট নিজের নামে ভুল করেছে, কোনো স্পেলিংয়ে ভুল করেছে, ফাদার মাদারের নামে জায়গাটা ভুল করেছে, ঠিক আছে, বা তোমাদের ক্যাটাগরি সিলেকশানে ভুল করেছে, জেন্ডার সিলেকশানে ভুল করেছে, মেল আইডি মোবাইল নাম্বারটা ঠিকঠাক দিয়েছে কিন্তু তারপরে ডেট অফ বার্থে ভুল করেছে, রিজিয়ন ভুল করেছে, তো এইসব বিভিন্ন রিলিজিয়ানে ভুল করেছে, তো এইসব বিভিন্ন তোমাদের মাল্টিপল ভুলগুলো হয়েছে। এবার এই যে ভুল সংশোধন, এগুলো কিভাবে হবে? এর জন্য তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এডিট উইন্ডো কিন্তু প্রোভাইড নাও করতে পারে। যদি তোমার মনে হয় যে তুমি কোনো জায়গায় ভুল করেছো, সেই ভুলটাকে সংশোধন করতে হবে, তাহলে তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে আবার নতুনভাবে তোমাদের আবেদন করতে হবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ আমি যদি তোমাকে বলি যে এডিট উইন্ডো দেবে, আমি কি ভিত্তিতে বলবো? হয়তো নাও তো দিতে পারে, ঠিক আছে, নাও তো দিতে পারে। এবার সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, যদি তোমার মনে হয় যে এই পরীক্ষাটা তোমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, তাহলে কোনো রিস্ক নিও না, অবশ্যই নতুন করে আবার আবেদন করো। কিন্তু নতুন করে আবেদন করতে গেলে তোমাদের নতুন একটি মেল আইডি, নতুন একটি মোবাইল নাম্বার প্রয়োজন আছে, কারণ সেই যে আগে যেটা ইউজ করেছিলে, যেটা দিয়ে তুমি ভুল করেছো, সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আর নতুন করে কিন্তু আবেদন করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তোমাদের এখানে অনেক ক্যান্ডিডেট আছে যাদের ক্ষেত্রে পেমেন্ট করার পরে সেই পেমেন্টের জায়গাটায় কিন্তু শো করছে না, মানে নট কমপ্লিটেড দেখাচ্ছে। এবার পেমেন্ট হচ্ছে অন্তিম পর্যায়ে, তারপরে কি করে নট কমপ্লিটেড দেখায়, সেই জায়গাটাই হচ্ছে প্রশ্ন। এবার দেখো, এই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাপারটা তোমাদের কাছে সুন্দরভাবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যদি তোমার কাছে এরকম হয় যে তুমি ধরো পেমেন্ট করলে, এবার তোমার কাছে যদি রিসিপ্ট এই অপশানটা যদি শো করে, তাহলে অবশ্যই আমি বলবো রিসিপ্ট অপশান থেকে তোমরা পিডিএফটাকে নিয়ে নাও যে তুমি পেমেন্ট করেছো, এবং তোমরা কমিশনের সাথে যোগাযোগ করো। সেটা ইমেলের মাধ্যমেও হতে পারে, মোবাইলের মাধ্যমে, জানি ফোন তুলবে না, পরবর্তী সময় তোমাদের তার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে, এর জন্য নিশ্চয়ই কোনো স্টেপ নেবে, কারণ তুমি তো আবেদন মূল্য জমা করেছো। তারপরেও যদি তোমার এখানে দেখায় যে নট কমপ্লিটেড, যদি দেখায় স্ট্যাটাসে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে তোমাদের কিন্তু কমিশন অফিসে তোমাদের যেতে হবে। সেটা কিন্তু পরে, এখন নয়, এটা পরে করতে হবে। ওকে, তো এখানে আমি তোমাদের এটাই বলবো যে তোমাদের এই পেমেন্টের যে রিসিপ্টটা, সেটা কিন্তু অবশ্যই যত্ন করে রেখে দিতে হবে এবং এটার একটা প্রিন্ট আউট করে রাখবে। ওকে, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে অনেকের। এবার 400 টাকা আবেদন মূল্য দিয়ে, কারণ যেখানে স্টাফ সিলেকশন কমিশনে 100 টাকা লাগে আবেদন মূল্য, রেলের পরীক্ষায় লাগে 500 টাকা আবেদন মূল্য, কিন্তু 400 টাকা তারা পরবর্তী সময় রিফান্ড করে দেয়। সেখানে একটা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা, সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পরীক্ষাতে কি করে 400 টাকা আবেদন মূল্য নেয়, এটা আমি বুঝি না। তো যাই হোক, যাদের 400 টাকা জলে গেল তো জলে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হলো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা সঠিকভাবে আবেদন করেছে, এবার কনফিউশনই রয়েছে যে স্যার আমি তো রিজিয়ন সিলেক্ট করেছি, তো রিজিয়নের ক্ষেত্রে আমি কোন স্কুলেতে আমি পোস্টিং পেতে পারি। তো প্রথমে তোমাদের বলবো একটাই রিকোয়েস্ট, তুমি যে রিজিয়ন সিলেক্ট করেছিলে আবেদন করার সময় অবশ্যই তোমাদের রিজিয়নটা কমেন্টে জানাবে। যারা ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করেছিল তারা ER কমেন্টে লিখবে,
যারা নর্দার্ন রিজিয়ন সিলেক্ট করেছিলে তারা এনআর লিখবে, যারা সাউদার্ন রিজিয়ন সিলেক্ট করেছিলে তারা এসআর লিখবে, যারা ওয়েস্টার্ন রিজিয়ন সিলেক্ট করেছিলে তারা WR লিখবে, যারা সাউথ ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করেছিলে তারা এসি লিখবে। এছাড়া যারা তোমরা হিল রিজিয়ন থেকে বিলং করছো তো তারা সেটা এখানে মেনশন করতে পারো। এবার দেখো, ধরো একজন ক্যান্ডিডেট, মানে আমি তোমাদের এই জায়গাটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে, দেখো বুঝে নাও। ধরো একজন ক্যান্ডিডেট, সে এখান থেকে দেখো তোমাদের এই যে পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে বলছে অ্যাপ্লাইড রিজিয়ন, অর্থাৎ তুমি এখান থেকে তুমি রিজিয়ন সিলেক্ট করতে পারো, যে কোনো একটি রিজিয়ন তুমি সিলেক্ট করতে পারো। তোমাকে এরকম কোনো বলা নেই যে গ্রুপ সির জন্য যে রিজিয়ন তুমি সিলেক্ট করছো গ্রুপ ডির জন্য সেম রিজিয়নই তোমাকে সিলেক্ট করতে হবে, একদমই নয়। তুমি ধরো গ্রুপ সির জন্য যে কোনো একটা রিজিয়ন সিলেক্ট করেছো এবং গ্রুপ ডির জন্য তুমি অন্য রিজিয়নও সিলেক্ট করতে পারো, অথবা তুমি সেম রিজিয়নও সিলেক্ট করতে পারো। এরপরে তুমি প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করলে, মানে ভেন্যু ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার পরীক্ষার যে জেলা সেটা তুমি সিলেক্ট করলে এবং পরীক্ষার যে এরিয়া তুমি সেটা সিলেক্ট করলে। এটার মাধ্যমে কিন্তু তোমাদের যে সার্ভিসের যে লোকেশন সেটা কিন্তু নয়, এই জায়গাটা কিন্তু সেটা নয়, ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এই রিজিয়নের মধ্যে, মানে এই যে তুমি ধরো ইস্টার্ন রিজিয়ন তুমি সিলেক্ট করেছো অ্যাপ্লাই করার সময়, ইস্টার্ন রিজিয়নের মধ্যে যতগুলো জেলা আছে, যেমন দেখো বীরভূম আছে, পূর্ব বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান আছে, হুগলি আছে, এবার এর মধ্যেও অনেক স্কুল আছে। এবার তুমি যখন ডকুমেন্ট, মানে তোমার ইন্টারভিউ হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন চলে যাবে তখন তোমাদের কি হবে, সিট অ্যালট হবে, সিট অ্যালটমেন্ট হবে। এই যখন তোমাদের সিট অ্যালটমেন্ট হবে তখনই কিন্তু এটা একদম ইন্টারনালিভাবে তুমি জানতে পারবে যে কোন কোন স্কুলগুলোতে তুমি পাচ্ছ জেলার মধ্যে। এবার তোমাদের হতেই পারে যে তুমি ধরো হুগলি জেলা থেকে বিলং করছো, ধরো তুমি হুগলি জেলা থেকে বিলং করছো মানে তুমি হুগলি জেলার স্কুলের মধ্যে যে কোনো একটি স্কুলে পাবে, এরকম কিন্তু নয়। তোমাকে পূর্ব বর্ধমান স্কুলেতেও দিতে পারে, তোমাকে বীরভূমের স্কুলেও মধ্যেও যে কোনো একটা স্কুলে দিতে পারে, এছাড়া তোমাকে পশ্চিম বর্ধমানের স্কুলের মধ্যেও যে কোনো একটি স্কুলে দিতে পারে। একদম ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু তখনই তুমি জানতে পারবে যখন তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, যখন তুমি ইন্টারভিউ কমপ্লিট করে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে যখন যাবে ফাইনাল একদম, তখন কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, ওটাই কিন্তু একদম ফাইনাল। তখন তোমাদের কাছে এটা এক্সপোজ হবে যে তুমি কোন স্কুলের জন্য তোমাকে চুজ করা হয়েছে। এবং এখানেও কিন্তু একটা ক্যাটেগরি কিন্তু ব্যাপার আছে, মাথায় রাখবে, ক্যাটেগরি কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে। এবং তোমার ক্যাটেগরিতে কত শূন্যপদ আছে সেটাও উপর ডিপেন্ড করছে। তোমার হয়তো যে হুগলি যে স্কুলগুলোতে সেখানে হয়তো তোমার ক্যাটাগরির জন্য শূন্যপদ নেই যাকে বলে, বা যারা আগে ছিল তোমার তারা পেয়ে গেছে, সেখানে সিট তারা বুক করে নিয়েছে, তোমাকে তখন অন্য জেলার অন্য জায়গায় কিন্তু তোমাকে অন্য স্কুলেতে তোমাকে দিতে পারে। এটা হচ্ছে মেন ব্যাপারটা। এবার এখানে ধরো তুমি যদি হুগলির একজন ছেলে হয়ে, মানে ইস্টার্ন রিজিয়নের ছেলে হয়ে তুমি ওয়েস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করলে, তাহলে সেক্ষেত্রে এই সব জায়গার মধ্যে যে কোনো একটা জেলার স্কুলে তোমার পোস্টিং হবে, ওকে, কিছুই অসুবিধা নেই, শুধু জাস্ট দূরে চাকরি হবে। আর যারা ইস্টার্ন রিজিয়নের মধ্যে যদি তোমার কপাল ফেরে হয় তাহলে তোমার জেলাতেও তোমার চাকরি হতে পারে। ক্লিয়ার করতে পারলাম? একদম সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো এডিটের ব্যাপারটা বুঝে গেলে, এডিট আশা করা যায় যে এডিট অপশানের ব্যাপারে তারা হয়তো কিছু চিন্তা করতে পারবে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে, আমি অনেকের কমেন্ট চেক করেছি, তারা প্রত্যেকে বলছে, অনেকে আমাকে মেল করছে যে স্যার এরকম ভুল হয়ে গেছে, আমরা কি করব। তো এই সব ভুলগুলোর জন্যই কিন্তু তারা নিশ্চয়ই একটা স্টেপ নেবে। এবার আসি তোমাদের ফটো আপলোড নিয়ে। দেখো এই জায়গাটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা তোমাদের আপডেট দিই ফটো আপলোডটা নিয়ে। এইখানে দেখো ফটো আপলোডটা নিয়ে তোমাদের একটা ভালো একটা ইনফরমেশন দেবো, যে ফটো নিয়ে কিন্তু কমিশনের তরফ থেকে একটা এডিট উইন্ডো দিয়েছে, একটা এডিট উইন্ডো শুধুমাত্র ফটোর জন্য। মানে অনেক ক্যান্ডিডেট আছে যারা আবেদনও করে ফেলেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু তবুও তাদের যখন সে প্রিন্ট নিচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন সে চেক করছে, তখন তার ফটোটা শো করছে না। তাহলে সেক্ষেত্রে ফটোটিতে কিছু গন্ডগোল ছিল, এর জন্য কিন্তু এডিট দেয়া হচ্ছে, এডিট উইন্ডো তাদের দেয়া হচ্ছে, আমি অনেকের কাছে শুনতে পাচ্ছি। আবার অনেকের কাছে কিন্তু সেটা শো করছে না। যাদের শো করছে না, মানে এডিটটা যদি তোমার শো না করে, এটা কিন্তু শুধুমাত্র ফটোর ক্ষেত্রে, আদার্সগুলো কিন্তু ভেবো না, শুধু ফটোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমার যদি এডিট অ্যাপ্লাই করার পরে যদি শো না করে তাহলে জানবে তোমাদের আবেদন সম্পূর্ণ সঠিক আছে। তাদেরই
এডিট উইন্ডোটা শো করছে যাদের আবেদনের ক্ষেত্রে অর্থাৎ ফটোর আপলোডের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে তাদেরই কিন্তু শো করছে। তার জন্য নিশ্চিন্ত হয়ে যাও, যাদের যাদের শো করছে তারা কিন্তু চেঞ্জ করে নেবে, আর যাদের শো করছে না তারা জানবে যে তোমরা যে কনফিউশন নিয়ে আছো সেটা কোনো রকম সমস্যার তাদের কিছু নেই, কারণ কমিশন এটা দেখে নিয়েছে যে তাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। ওকে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার আসি চশমা নিয়ে। অনেকেই বলছো যে স্যার আমার তো চশমার পাওয়ার আছে, তো সেক্ষেত্রে আমি তো চশমা পরি। অনেক ক্যান্ডিডেট আছে তারা চশমা পরে, কারণ তার পাওয়ার আছে, তো চশমা অনুযায়ী তো সে চশমা পরেই ছবিটা তুলবে, চশমা ছাড়া কেন ছবি তুলতে যাবে? এরকম ব্যাপার আছে যে এখানে চশমা পরে তুমি ছবি তুলতেই পারো, কিন্তু সেটা যদি পাওয়ারওয়ালা চশমা হয়, তুমি যদি কনস্ট্যান্ট গ্লাসের যদি তোমার ব্যাপার থাকে, তাহলে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না ছবিতে। কিন্তু ধরো তুমি স্টাইল মারার জন্য কোনো সানগ্লাস পরে ফেলেছো, বা কোনো তুমি চশমা পরোই না, ঠিক আছে, তবুও তুমি চশমা পরেছো, পরে একটা ছবি তুলেছো, তাহলে কিন্তু সেটা তোমাদের রিজেক্ট করে দেবে। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক ক্যান্ডিডেট আছে যাদের পাওয়ার আছে চশমা, তো সেক্ষেত্রে যারা কনস্ট্যান্ট গ্লাস পরে থাকে তারা ছবি তুলেছে, সেই গ্লাস পরেই ছবি তুলেছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, এটা অ্যাপ্রুভ করে দেবে। বোঝাতে পারলাম? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে কভার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে। আশা করি তোমাদের সম্পূর্ণ সমস্যাগুলোকে দূর করতে পারলাম। যদি কোনো আপডেট আসে অবশ্যই সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এর জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, আর ভিডিওটাতে এখনই একটা লাইক করে দিতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।